পৃথিবীতে টাকা আসবে, টাকা যাবে, তারপরে ইসলামে যে একটা সম্মান হারাই ফেললো ইসলাম, সে সম্মানটা ইসলাম পাবে কই খুঁজে? বলেন আপনি। পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, পাচ্ছে না। যে ইসলামে যে সম্মানটা হারাই ফেলেছে, সে সম্মানটা কি কেউ এনে দিতে পারবে? হ্যাঁ, দুদিন যেদিন থাকার জন্যে মানুষ জায়গা বিক্রি হয়। আর যে জায়গায় যা থাকতি মানুষ যুগ যুগ বছর থাকতি, হাজার হাজার বছর থাকতি, সেই জায়গায় যা চিন্তা করছে না, না করিয়া টেকাতে বিক্রিরা বেতন হয়ে যাচ্ছে, সব বেধর্মীয় আছে। সব বেতন হয়ে যাচ্ছে। কাকা, আমি কি বলবো পৃথিবী, আমি এখনই যা সময় দিচ্ছি, আমি যেভাবে দৌড়াদৌড়ি করেছি, ঠিক আছে, হ্যাঁ দৌড়াদৌড়ি করতেছি, তাহলে কত বড় বড় মানুষ, কত বড় বড় মাপের লোক দুর্বল হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গায় মনে করেন আমার নিজের ফ্যামিলির আত্মীয় স্বজন, কী করেছে বুঝছেন, আত্মীয় স্বজন যেখানে আছে, তাদের সবার কাছে আমি দোষী, তাকে সবার কাছে আমি দোষী। কি জন্য আমি ইসলাম নিয়ে কথা বলি এবং সত্যি কথাটা বলি, ঠিক আছে, এই জন্যে। এখন সবাই আমারে বলে যে সবার কাছে ভালো হওয়া যায় না, আমি তাদেরকে বললাম আমি ভালো হওয়ার দিক আমি জানি, তাহলে আমি তো ভালো হতে পারতেছি না, সম্ভব না আমার জন্য ভালো হওয়া, নাকি সম্ভব? আপনি কোন তো, এই যে পৃথিবীতে আমরা চলতেছি, যে জায়গায় চলতেছি, এখানে কে কোনো ভালো লোক থাকতে পারবে? ঠান্ডা ব্রেন্টের লোক, সুস্থ লোক পাগল হয়ে যাবে। কী জন্যে দেখেন, আমি আমেরিকায় থাকতাম, বাংলাদেশে এসে এই জায়গায় যে হোক আপনার এই দোকান করেছি, আপনার সাথে কথা বলতেছি, আপনি আমার নাম আপনার চিনি না, আল্লাহ যেভাবে হোক আপনার আমার সাথে কথা বলা দিয়েছে এবং আপনি কথা বলতেছেন এবং আমার কথাগুলো আপনার পছন্দ হচ্ছে, জন্য আপনি বারবার ঘুরে ঘুরে আসতেছেন, নাকি? আমার স্ত্রী ধরে না, ধরে না, ধরে না, ওইটা ওই যে কাকা থেকে গেছে, ওর ভিতরে বলে কি আছে ওটা আবার। হ্যাঁ, বসো। তা মনে করেন, ঠিক আছে, এই জায়গায় আরো কত কিছু আছে তা বলার বাইরে। আমি বাংলাদেশে 64টা জেলার মনে করেন কি 64টা এমপির কাছে বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বলেন, বাংলাদেশে যত নিউজ রিপোর্টার আছে, নিউজ রিপোর্টার চেনেন আপনি? নিউজ রিপোর্টার নাম কি কন্ত? আমি সেটা শুনছি আপনার কাছ থেকে। নিউজ রিপোর্টার, নিউজ রিপোর্টার ওই যে সময়, এনটিভি, আর টিভি, তারপরে এরকম অনেক চ্যানেল থাকে, ওই সব চ্যানেলের মনে করেন কি আমি যে যে রিকোয়েস্ট করে আইছি 100 ঘন্টা, রিকোয়েস্ট তো বোঝেন নাকি? রিকোয়েস্ট বোঝেন না? মানে আমি যাই তাদেরকে বলেছি যে আপনারা ইসলামিক কর্মকাণ্ডে ফেরত আসে। সে বলে কি ইসলামিক কর্মকাণ্ড বলতে? আমি বলছি ইসলামিক কাজ করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা, সে তো মুসলমান। সে বললো সে কোন মাপের মুসলমান? এটা একটা নিউজ রিপোর্টারের বক্তব্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোন মাপের মুসলমান, ঠিক আছে? তাই আমি বললাম কি তাহলে আপনি প্রশ্ন রাখেন, সে মাননীয় মন্ত্রী মেয়ে যে শেখ মুজিবুর মেয়ে শেখ হাসিনা আছে, তার কাছে সে বলবে আপনি কোন মানের মুসলমান। কথাটা অনেক বড় পর্যায়ে না? এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিসকি মিসকি হাসতেছেন আর আয়রু আয়রু তাকাচ্ছেন, সে কোন মাপের মুসলমান? এখন যেটা ব্যাপার, সে এটা যে সময় তার কানে গেল, সে বলল যে আমরা হচ্ছে বাংলাদেশ হচ্ছে জাতি, শুনে মুসলমান, আমরা হচ্ছে বাঙালি জাতি, সেই জাতি। আমি আমি লন্ডনেতে ডিগ্রি নিয়ে আসছি, যে সময় বাংলাদেশের যুদ্ধ হচ্ছে সেই সময় আমি লন্ডনে ডিগ্রি নিচ্ছিলাম। বাংলাদেশের যুদ্ধের জন্য কিন্তু আমার ডিগ্রি বন্ধ থাকেনি, না।
আমার বাপ ঠিকই আমি জানি বাংলাদেশ যুদ্ধ চলতেছে, আমার বাপ ওই জায়গায় আছে, আমার বাপ ঠিকই আমার খোঁজখবর রাখিছে, ঠিকই আমার কাছে মানি আইসে, আমি ঠিকই পরীক্ষায় পাশ করেছি। কি আমি আজকে প্রধানমন্ত্রী বাংলাদেশের হয়েছি, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার দাপট আছে নাকি? তা বলে এই দাপটটা যদি আপনি প্রধানমন্ত্রী আপনি ভুল কাজে খাটান, তাহলে তো এটা ভুলভাবে পরিচিত হয়ে যাবে সারা পৃথিবীর জন্য, সারা জীবনের জন্য, নাকি ভুল বললাম? সে প্রধানমন্ত্রী, সে এটা কাজে খাটাইছে, তার কাছে, তার বুদ্ধির কাছে বাংলাদেশের সব বুদ্ধি হার মেনে যাবে, নাকি যাবে না? হ্যাঁ, আপনারা খালেদা জিয়া, খালেদা জিয়া কী পাস শেখ হাসিনার সাথে যে পড়াশোনার দিক দিয়ে আগবে, শেখ হাসিনা একজন লন্ডনে ল পাস, আপনি কার সাথে কিসের তুলনা দিচ্ছেন? কথা কি বুঝেছেন? মানতে হবে সে অনেক কিছু জানে, তারপরে ওখানে শেষ না, আমরাও অনেক কিছু জানি। আমি বলি আমি অনেক কিছু জানি না, আপনার কি মনে হয়? হ্যাঁ, সত্যি কথা কন, জানো তো? বিশ্বাস হয় না? হ্যাঁ, এখন এই জায়গা খেলা লেগে গেছে। তাছাড়া পড়া না, আপনারও পড়া দিচ্ছে, বসেন। এখন এই জায়গা খেলা লেগে গেছে না? এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ফয়সালা আনবেন মানুষের জন্য? তার কাছে আমার প্রশ্ন আছে, না হলে পরেও 40টি। একটা হচ্ছে নেক্সট জেনারেশন। প্রথম জবাবটা, প্রথম আনসার হচ্ছে সবচেয়ে বড় আনসার, এটা দিতে তার প্রাণ কেঁপে যাবে। নেক্সট জেনারেশন কোন দিকে আগোচ্ছে? নেক্সট জেনারেশন বলতে আগামী 5 বছর না, আগামী 15 বছর না, আগামী 20 বছর পরে, 25 বছর পরে, এটাকে বলা হয় নেক্সট জেনারেশন। 30 বছর, একটা জেনারেশন 30 বছর বা 50 বছর হয়, 1-2 বছর হয় না, নাকি ভুল বললাম কাকা? একটা জেনারেশন চেঞ্জ হতে, তো নেক্সট জেনারেশন কোন দিকে আগোচ্ছে? আমরা কোন দিকে আগোচ্ছি? আমাদের লক্ষ্য কী? এটা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে দিতে পারছে? এটা কিন্তু দেওয়া তারই দায়িত্ব। ডিজিটাল বাংলাদেশ করতেছে, এই তো কইছে। আমি তারা সব কিছু ভাঙাই দিতে পারতাম, সে যদি আমার সাথে রাখতে পারতাম না কাকা? বলে বিষয়গুলো হচ্ছে অনেক জটিল, ঠিক আছে? এখন বাংলাদেশের যে অবস্থান, এই অবস্থান অনেক খারাপ, যেরকম এটা সবাই জানে, জানে না কেউ তা না, মুখে মুখে জানে। বাংলাদেশের যে অবস্থান, এই অবস্থানে বাংলাদেশের যাতে পুলিশ প্রধান আছে, আর্মি প্রধান আছে, বিডিআর প্রধান আছে, এদের দায়িত্ব বাংলাদেশের যদি একটা হিন্দু প্রধানমন্ত্রী দিয়ে বসাই দিয়ে বাংলাদেশের ইন্ডিয়ার কাছে হস্তক্ষেপ করে, একটা হিন্দু প্রেসিডেন্ট বসাই দিল ইন্ডিয়া নরেন্দ্র মোদী, বাংলাদেশের ভিতরে গ্যাঞ্জাম লাগাই, একটা হিন্দু প্রেসিডেন্ট বসাই দিয়ে বাংলাদেশের ইন্ডিয়ার কাছে হস্তক্ষেপ করলো, তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার প্রপার্টি হয়ে গেল। এটা কিন্তু অতি ক্ষুদ্র প্যারেন্ট, এটা কিন্তু অনেক দিন ধরে খেলার চেষ্টা করতেছে ইন্ডিয়া, এটা আপনার বিশ্বাস হয় না? হয় না কাকা? আর ওইটা করার সাথে সাথেই বাংলাদেশ যত পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি এরা আছে, এরা লাভ করবে কি জন্য? এরা ইন্ডিয়ান সংস্থায়, ইন্ডিয়ার এরা নাগরিক হয়ে যাবে এবং এরা এগের ফ্যামিলি রিসেভ করতে পারবে, আর এরা আমাদের জনগণের পাখির মতো গুলি করে করে মারবে। এখনো মারছে। কথা বুঝেছেন? এখন মনে করেন কি দেলোয়ার সাইদি হারাই গেছে, আমাদের মাঝে ছিল কিন্তু দেলোয়ার সাইদি, সে হারাই গেছে। আজহারি সে ছিল, সেও হারাই গেছে। এখন নতুন আর কেউ সৃষ্টি হবে না, এখন আমাকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, প্রস্তুত করতে হবে না? আমাদের বাংলাদেশের যেগুলো আর্মি আছে ওদের নিজেদের প্রস্তুত থাকতে হবে, যেগুলো বিডিআর আছে প্রস্তুত থাকতে হবে, যারা সাংবাদিক আছে দেশের জন্য লড়তে চাও তাদেরও প্রস্তুত থাকতে হবে, যেগুলো আলেম ওলামা আছে তাদের প্রস্তুত থাকতে হবে, সবার এখন প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। কী জন্যে? আমাকে অলরেডি এই জায়গায় বীরেন শিখদের এমপি 2 নম্বর আসনের মাগুরার, সে আমরা বলিছে আমার মতো হাজার হাজার বীরেন শিখদের বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল নেওয়ার জন্য রেডি হয়ে আছে। শেখ হাসিনা কোন সময় গ্যাঞ্জাম বাঁধাবে আমরা ওই জায়গাতেই ধরে নেব। আমাদের ইন্ডিয়ান নরেন্দ্র মোদী আমাদেরকে রেডি করে ফেলেছে, আর কি শুনবে?
এ পর্যন্তই তো ঠক।